জয় রাধে, জয় রাধে, জয় গীতা, জয় গীতা, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। ওং বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরু বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং স্বাগতং সহগনা রঘুনাথ সঞ্জীবং সাদূত সাবতং পরিজনং সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পদনং সহগণ ললিতা শ্রী বিস্মিতম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্য কৃপাময়ী সর্বত সর্বভক্তৈ সর্বভক্ত জনশ্রী গুরুবৈ গৌরচন্দ্রায় রাধিকা তদলায় কৃষ্ণায় কৃষ্ণ তদভক্তাই নমো নমঃ। ওং অখণ্ডমল্লকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দূষিতং যতস্मै শ্রীগুরুবে নমো নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরমং তস্मै শ্রীগুরুবে নমো নমঃ। অজ্ঞানান্তিমিরান্ধস্য জ্ঞানেন শলাকয়া চক্ষুरुन्मीलितं তস্मै শ্রীগুরুবে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতা দেবী তাং নমি হরিপ্রিয়ে। বৃন্দাবী তুলসী দেবী প্রিয়াবী কেশব চ বিষ্ণুপতি নমস্তভাং দেবী সত্যবতৈ নমো নমঃ। বাঞ্ছাকল্পতরু ভচ্চ কৃপা সিন্ধু এব চ পৈতনং পাবনে ভো বৈষ্ণবৈ ভো নমো নমঃ। ওং না নমস্কৃত নরঞ্চ নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততজমুদ্রায়েৎ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। জয় রাধেশ্যাম, জয় গীতা, জয় গীতা। গীতা জ্ঞান বিজ্ঞান যোগ অধ্যায় 13 নম্বর শ্লোক। ত্রি 13 নম্বর শ্লোক। ত্রিভির্গুণৈর্ময়ীর ভাবৈরেভি ব সর্বমিদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেভ্যো পরম ব্যয়ম। অর্থাৎ 13 নম্বর শ্লোকে এখানে হচ্ছে এই ত্রিবিধ গুণময় ভাবের দ্বারা সত্য রজ তমগুণ দ্বারা ত্রিগুণ। সত্য গুণ 3 প্রকার, সত্যগুণ, রজগুণ, তমগুণ। সত্যগুণটা হচ্ছে সাত্ত্বিক, ভালো, মঙ্গল। রজগুণটা হচ্ছে গর্বিত হওয়া, ঐশ্বর্যে মদমত্ত হওয়া, লোভকে লালসাকে সে মদমত্ত হওয়া, সুখী থাকা সে রজগুণ। তমগুণ হচ্ছে অলস্যতা, খারাপ দুরাচারী বুদ্ধি, মন্দবুদ্ধি, তাকে বলা হয় তমগুণ। এই ত্রিগুণ দ্বারা সমস্ত জগৎ মোহিত হইয়া রহিয়াছে। সমস্ত জগৎ এই ত্রিগুণময় মোহিত রহিয়াছে। জগতে মানুষ এই সকলের অতীত অক্ষয় আনন্দস্বরূপ আমাকে সর্বত্র জানিতে পারে না। এই রজগুণ আর সত্যগুণ, রজগুণ আর তমগুণের দ্বারায় সমস্ত জগৎ মোহিত রহিয়াছে। সেই সকল আনন্দস্বরূপ আমাকে সর্বত্র জানিতে পারে না। এরপরে 14 নম্বর শ্লোকে বললেন ভগবান, দৈবী হোসা গুণময়ী মম মায়া দত্তয়া মামেব যে প্রপদন্তে মায়া মেতাং তরন্তিতে। এই ত্রিগুণাত্মিকা অলৌকিকী মায়া নিতান্ত দুস্তরা। এই ত্রিগুণ হচ্ছে অলৌকিক আমার মায়া, সত্য রজ তম, এগুলো হচ্ছে মায়া নিতান্ত, খুব দুষ্কর, খুব কঠিন। আর বলছে কঠিন আবার সহজ হয়ে যায়। যদি কঠিন হয় সেটাও সহজ হয়ে যায়। রজগুণ থেকে সত্যগুণে আসা যায়, তমগুণ থেকে সত্যগুণে আসা যায়। এখানে ভগবান বললেন যাহারা একমাত্র আমার শরণাগত হইয়া ভজনা করেন, যারা সত্যগুণের মধ্যে গুণকে ধারণ করে, সত্যগুণে ধারণ করে যারা একমাত্র আমার শরণাগত হইয়া ভজনা করেন, তারাই কেবল এই সুদস্তরা মায়া উত্তীর্ণ হইতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান বলছেন একমাত্র
সত্যগুণের দ্বারাই, সত্যগুণে আচার শ্রদ্ধার দ্বারাই, সৎপথে সৎ ভাবনা, সৎ বুদ্ধির দ্বারাই, সৎ ভক্তির দ্বারাই, সৎ মার্গ, যারা আমার ভগবান বলছেন যারা আমার ভজনা করেন, হে অর্জুন, যারা সত্যগুণের মাধ্যমে আমাকে ভজনা করেন, একমাত্র তারাই সুদস্ত্র মায়া উত্তীর্ণ হইতে পারেন। এই মায়া থেকে মুক্তি হইতে পারে, মুক্তি লাভ করে তিনি তার জীবনকে আমার চরণে শরণাপন্ন যারা হয় তারাই একমাত্র মঙ্গল হয়ে যায়, তারাই আমাকে লাভ করে। আর যারা তমগুণের মধ্যে যারা পড়ে, যারা রজগুণের মধ্যে পারে, তারা আরও মায়াতে লিপ্ত হয়ে যায়, দুঃখকে লিপ্ত হয়ে যায়, সব কিছু খারাপের দিকে ধাবিত হয়ে যায়, তারা আর ভগবানকে লাভ করতে পারে না। তারা আরও বেশি করে সংসারে তারা মায়াতে মুগ্ধ হয়ে যায়, বশ হয়ে যায়, মায়াতে ভ্রমিত হয়ে যায়। বলছেন যারা একমাত্র সত্যগুণের মাধ্যমে যারা আমার পূজা করে, যারা আমার আরাধনা করে, যারা আমাকে শ্রদ্ধা করে, যারা আমার ভক্তি করে, যারা আমার শরণাগত হয়েছে, একমাত্র তারাই আমাকে লাভ করে, তারাই একমাত্র মুক্তি তারাই পায়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে এই 13 নম্বর 14 নম্বর শ্লোকে আমাদেরকে বোঝাচ্ছেন আমাদেরকে সত্যগুণের দিকে, সত্যগুণের মাধ্যমে তারা আমাদেরকে ভগবানকে সেবা আরাধনা করতে হবে। রজগুণে ভগবান থাকে না, তমগুণে ভগবান থাকে না, ভগবান সত্যগুণে থাকে। যেখানে সৎ সেখানে ভগবান, যেখানে মিথ্যা সেখানে ভগবান নাই, যেখানে দুরাচার দুষ্কৃতি, যেখানে পাপ হয় সেখানে ভগবান থাকে না। ভগবান ভক্তের কাছে থাকে, যারা সত্যবাদী তাদের কাছে ভগবান নিকট থাকে, তারাই একমাত্র ভগবানকে লাভ করতে পারেন। এখানে ভগবান অর্জুনকে বুঝালেন, অর্জুনের মাধ্যমে আমাদেরকে সমস্ত জগৎবাসীকে এই গীতার দ্বারা আমাদেরকে বোঝাচ্ছেন। গীতা হচ্ছে আমাদেরকে জ্ঞান লাভ করায়, গীতা আমাদেরকে সৎ পথ, সৎ রাস্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দেখিয়ে দেয় যে তোমরা এই সৎপথে চলো, এইভাবে চলো, এইভাবে চললে, এইভাবে কর্ম করলে, এইভাবে ভক্তি শ্রদ্ধা আরাধনা করলে তাহলে তোমার মানব জীবন ধন্য হবে। তুমি সমস্ত পাপ, সমস্ত মায়া থেকে, সমস্ত দুঃখ থেকে তুমি দূর হয়ে যাবে, তখন তুমি আমাকে লাভ করবে। একমাত্র সেখান থেকে বের হয়ে সত্যগুণের দিকে আসতে হবে, তাহলে তোমার জীবন মঙ্গল হবে। যদি আমরা রজগুণী ব্যবহার করি, তমগুণী ব্যবহার করি, হিংসা করি, খারাপ করি, যে কোনো দুরাচারই করি, ছলচাতুরি করি, তাহলে কিন্তু ভগবানকে আমরা লাভ করতে পারবো না। ভগবানকে লাভ করতে গেলে তোমাকে সৎ মন, সৎ বুদ্ধি, সৎ বিবেক, সৎ বিচার, সৎ ভক্তি, সৎ ভালোবাসা, সাত্বিক আহার করতে হবে, সত্যভাবে চলতে হবে। কথা বলা, আচার আচরণ, যা আহার করি, যাহা বিহার করি, আমাকে সেটা সৎ পথে, সৎ মার্গে, সৎ গুণে আমাকে, সাত্বিক গুণে আমাকে চলতে হবে। তাহলে তোমার শুভ হবে, তোমার মঙ্গল হবে, তাহলে তুমি আমাকে লাভ করতে পারবে। ভগবান এখানে আমাদেরকে এই 2 শ্লোকের মধ্যে আমাদেরকে বুঝালেন। তাহলে গীতার কথা আমাদেরকে শ্রবণ করে আমাদেরকে এই কথাগুলো মানতে হবে, কথাগুলোকে নিতে হবে। কথাগুলোকে নিয়ে কানে শ্রবণ করলাম, শ্রবণ করে আমাকে হৃদয় ধারণ করতে হবে, সেই কথাগুলো আমাকে মাইনে চলতে হবে, কথার নিয়ম আমাকে চলতে হবে। যদি কথাগুলোকে আমি যদি নিয়মে না চলি, তাহলে ভাগবত গীতা শ্রবণ করে আমার কোনো ফল লাভ হবে না। যদি শাস্ত্রের কথায় চলা যায়, শাস্ত্রের আইন যদি ভগবতের কথা, গীতার কথা যদি মাইনে চলা যায়, তাহলেই তার সদ্বুদ্ধি হবে, সদ্বিচার আসবে, ভগবানকে তিনি
পাবেন, ভগবানকে লাভ করবেন। আমাদের এই দুই শ্লোকের মধ্যে আমাদেরকে এটাই বোঝাচ্ছেন। গীতা হচ্ছে আমাদেরকে উপদেশ দেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতার মধ্যে আমাদেরকে বোঝাচ্ছেন। গীতা হচ্ছে নিত্য গুরু, নিত্য উপদেশ। গীতাই একমাত্র আমাদের জীবনকে পরিবর্তন করে। তো রাধে রাধে বন্ধুরা, আজকে এখানেই শেষ করি। আজকে এখানেই গীতাকে বিশ্রাম দেই, এখানে শেষ করি। আমরা এটাই বুঝতে পারলাম, সৎভাবে চলতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধাকৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। জয় গীতা, জয় গীতা। ওম না নমস্কৃত ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিছন্দা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তথাত্ম জ্ঞান মঞ্জুরি। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে প্রণাম, সবাইকে আমার নমস্কার জানাই, সবাইকে রাধে রাধে, সবাইকে হরে কৃষ্ণ। যারা যারা ভিডিও দেখেন সবার চরণে আমি প্রণাম জানাই। জয় রাধে।